আসসালামু আলাইকুম। সবাইকে আমার ভিলেজ লাইফস্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রকৃতির মাঝে এক রাশ নিস্তব্ধতা, আকাশ যেন কেঁদেই চলেছে অনবরত। তবে যাই হোক, সব কিছু জীবনে উপভোগ করা দরকার। প্রতিদিনের মতো আজকের ভিডিওতে থাকছে সংসারে কিছু টুকটাক কাজকর্ম, কিছু কথা, কিছু কাজ। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি আরও 2 দিন আগের করা, আমি অনেক অসুস্থ ছিলাম বিধায় এডিট করা হয়নি, আপলোড করা হয়নি। অনেক অসুস্থতার মাঝেও দিনটি ছিল আমার জন্য খুবই স্পেশাল দিনেও যতই অসুস্থ থাকি না কেন, কিছু না কিছু তো স্পেশাল করতেই হবে। কিছু না হোক, অন্তত অল্প একটু হলেও স্পেশাল করতে হবে। তো সকালের নাস্তায় আমি নুডলস রান্না করেছিলাম। এখানে যে ডিমটা দেখছেন, ওটা আমার হাঁসেই প্রথম একটা ডিম পেরেছে, ওটা দিয়ে নুডলসটা রান্না করব। যদিও ইচ্ছে ছিল নুডলস দিয়ে রামেন করব, কিন্তু আর শরীর কুলিয়ে উঠতে পারেনি। তো নর্মাল যেভাবে নুডলস রান্না করে থাকি সব সময়, ওইভাবেই করে নিচ্ছি। আজকে নুডলস রান্না করার জন্য ঘরে তেমন কোনো সবজি ছিল না, শুধু আলু ছিল, তাই আলু দিয়েই রান্না করব ভাবলাম। তো ফ্রিজে দেখি গাজরও আছে কুচি করা, আলু আর গাজর দিয়েই নুডলসটা রান্না করে নেব। বাহিরে যদিও সবজি আছে, কিন্তু ওগুলো খোঁজার মতো, খুঁজে এনে তারপর রান্না করার মতো এনার্জি আমার ছিল না, তাই যা ছিল তাই দিয়েই কাজ চালিয়ে নেই। এখানে কিছু গোলমরিচ আর লবণ দিয়ে আলু আর গাজর ভেজে নেব খুব ভালো করে, যতক্ষণ না সেদ্ধ হয়ে যাবে। এইদিকে রান্না হতে থাকুক, আমি একটা পুরনো রিকোয়েস্ট নতুন করে আপনাদের কাছে আবারও করে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি চাইলে সময় সুযোগ করে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। নুডলস রান্না করতে পারে না এরকম হয়তো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না কোথাও। সবাই কিছু পারুক আর না পারুক, ডিম ভাজতে আর নুডলস রান্না করতে সবাই পারে। তো যাই হোক, এখানে আর বলার মতো কিছু নেই, আমি সব কিছু এক এক করে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে নুডলস রান্না। নুডলসের মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছি। এই তো হয়েও গেছে নুডলস রান্না। এখন আমি সার্ভ করে দেব দুইজনকে, ওরা খেয়ে স্কুলে চলে যাবে। আমার ছেলে মেয়ে খুবই সিম্পল হলেও আমার কাছে ওরা স্পেশাল। ওদের খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আমি একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে দিতে পছন্দ করি। এটা যে এখন ভিডিও করি বিদায় করতেছি তা কিন্তু না, আগে পরেও এরকম করতাম। যখন স্কুলে জব করতাম তখনও এরকম কিছু না কিছু রাতের বেলা এসে বানাতাম, নতুন নতুন আইটেম ট্রাই করতাম ইউটিউব দেখে দেখে। কিছু হতো কিছু হতো না। এই সাধারণ ব্যাপারগুলো নিয়েও অনেক আলোচনা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। আমার জীবনটাকে যত সিম্পল দেখছেন ততটা না, হাজার কিছু নিয়ে সমালোচনার সম্মুখীন আমি হয়েছি, এখনও হই। তবে সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আর আমাকে সহ সবাইকে তুমি হেদায়েত দান করো। ভিডিও শুরুতেই বলেছিলাম দিনটি ছিল স্পেশাল দিন। তো এই দিনটি ছিল আমার মেয়ের জন্মদিন। খুব যে আহামরি করে পালন করেছি তা না, আগেই বলেছি আমি খুব অসুস্থ ছিলাম, শুধু শারীরিক না মানসিকভাবে অনেক বিধ্বস্ত ছিলাম। কিছু করারই ইচ্ছে ছিল না, ওদেরকে নুডলস রান্না করে খাইয়ে দিয়ে আমি শুয়েছিলাম। তো ভাবলাম যে হয়তো একদিন আমার মনও ঠিক হবে, অসুস্থতা কেটে যাবে, কিন্তু আমার মেয়ের জন্মদিন তো আবার বেঁচে থাকলে 1 বছর পরে দেখব, কিছু না হোক হালকা কিছু করি। তো এই জন্যই ওর প্রিয় কিছু খাবার রান্না করলাম, যা দেখতে পাচ্ছেন তাই, এর বাহিরে আর কিছুই করিনি। ডিমের কোরমা আর পোলাও ওর খুব প্রিয়, সাথে গরুর মাংসের ঝোলও করেছি আলু দিয়ে।
ওরা 3 ভাই বোন খাইতেছে আর গল্প করতেছে। আমার ছেলে মেয়ে 2টা আর আমার বাসুরের মেয়ে। স্কুলে যায়নি বিদায় তাকে পাওয়া গেছে, নয়তো তো তাকে পাওয়াই যায় না বাসায়। সারাদিন স্কুলে থাকে, সকালে যায় বিকেলে ফিরে। আমার মেয়ে নিজেও জানতো না যে ওই দিন তার বার্থডে ছিল। যখন জানতে পেরেছে সন্ধ্যার দিকে আমার কাছে বায়না করলো, আম্মু আমি কেক কাটবো, আমাকে একটা কেক এনে দাও। ওই দিন তার এই একটা চাওয়াই আমার কাছে অনেক বিশাল ছিল। তো করার আর কিছুই ছিল না, একটা কেক এনে দিলাম। এই তো কেক কাটতেছে আমার মেয়ে। পাশে যেই মেয়েটাকে দেখছেন ও আমার বাসুরের ছোট মেয়ে। আমার ছেলে খুব লাজুক মানুষ, ওকে বলেছিলাম আসো আম্মুর পাশে এসে বসো, ও বসলো না, বললো যে আমি পরে যাব। ওই তো পাশে বেলুন নিয়ে দুষ্টুমি করতেছে। যেহেতু কাউকে ইনভাইট করা হয় নাই, জানানো হয় নাই, তাই আহামরি তেমন কোনো সাজগোজের ব্যবস্থাও করিনি। কিন্তু এই সিম্পল একটু আয়োজনে আমার মেয়ে ছিল মহা খুশি। ওর খুশিটাকে আমি নিজের চোখে দেখেছি ওই দিন। মনে মনে ভেবেছিলাম যদি আরও বড় কোনো আয়োজন করতে পারতাম তাহলে কতই না খুশি থাকতো সে। তো কখনো করা হয় নাই। বার্থডে বলতে আমি যা বুঝেছি এতদিনে, ওদেরকে যা বুঝিয়েছি তা হলো একটা কেক কাটো, যদিও এটাও নিষিদ্ধ ইসলামে, তারপরও বাচ্চাদের খুশির জন্য এইটুকু করি। আর ওদের পছন্দের কিছু খাবার রান্না করা, এর থেকে বেশি আর কিছুই করি না, এইটুকুই। এখন যাদের দেখছেন, একজন আমার বাসুর বউ, একজন ওর স্কুলের মিস, দুজনই খুব পছন্দের মানুষ আমার মেয়ের। এই তো অবশেষে আমার ছেলেও গেল কেক কাটতে, ওর বোনকে কেক খাওয়াতে। যদিও ওদের ভালোবাসার থেকে মারামারি বেশি হয়। তবে আমি যখন বাসায় থাকি না, বিভিন্ন কাজে বাহিরে যাই, ওদেরকে বাসায় রেখে তখন একজন অপরজনের খেয়াল রাখে, একজন অপরজনকে দেখে রাখে। এটাই আমার চরম পাওয়ার। এর থেকে আর বড় কোনো চাওয়া পাওয়া নেই ওদের দুজনের মিল থাকার মধ্যে। এখানে কেক কাটা খাওয়ার থেকেও বেশি দুষ্টুমি চলছিল। তো যাই হোক, ওরা ওদের কাজে ব্যস্ত থাকুক, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কাটাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।